আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 216 নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থাৎ জিহাদ তোমাদের উপর ফরজ করা হয়েছে, আর তা তোমাদের অসহ্য মনে হতে পারে। কোন জিনিস তোমাদের অসহ্য মনে হলো, অথচ তাহাই তোমাদের জন্য কল্যাণকর। পক্ষান্তরে ইয়াও হতে পারে যে কোনো জিনিস তোমাদের ভালো লাগলো, অথচ তাহাই তোমাদের জন্য খারাপ। প্রকৃত ব্যাপার তো আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 216 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তোমাদের উপর জিহাদ ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। সংগ্রাম, জিহাদ, প্রাণান্তকর চেষ্টা, সাধনা করা আল্লাহর পথে এটা ফরজ করে দিয়েছেন, অথচ তোমরা এটাকে খারাপ জানো। অনেক বস্তু আছে যেটা তোমাদের কাছে অপছন্দনীয় হচ্ছে, অথচ ওটা তোমাদের জন্য কল্যাণকর। আবার এমন অনেক কিছু তোমরা পছন্দ করো, ভালোবাসো, অচিরেই তোমাদের জন্য সেটা অকল্যাণকর হবে। প্রকৃতপক্ষে বস্তুর গুণতথ্য, রহস্য আল্লাহ ভালো জানেন, তোমরাই ভালো জানো না। সুতরাং আল্লাহ আমাদের জন্য জিহাদকে ফরজ করেছেন, এটাই আমাদের জন্য কল্যাণকর। আর আমরা যেটা ভালোবাসি সেটা আমাদের জন্য অকল্যাণকর হতে পারে, আর আমরা যেটা অপছন্দ করি সেটা আমাদের জন্য কল্যাণকর হতে পারে। এটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। সুতরাং আল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন আলিমুল গায়ব, গায়েবের তথ্য জানেন। সুতরাং আল্লাহ আমাদের জন্য যেটা কল্যাণকর মনে করেন, যদিও সেটা আমাদের জন্য, আমাদের কাছে ভালো লাগে না, ওটাই আমাদের জন্য কল্যাণকর। আর যেটা আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের জন্য ওটা ভালোবাসেন না, ওটা আমাদের জন্য অকল্যাণকর। অর্থাৎ আমাদের ভালোবাসা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের পছন্দ অপছন্দ কোনো কিছুই নেই। আল্লাহর যেটা পছন্দ ওটা আমাদেরই পছন্দ, আল্লাহর যেটা অপছন্দ ওটা আমাদের অপছন্দ। এটা হলো প্রকৃত মুমিনের আসল রূপ। আল্লাহ আমাদেরকে আল্লাহর কতগুলো প্রকৃতভাবে মেনে তার আইন বাস্তবায়ন করার জন্য আমরা সংগ্রাম করতে পারি, সাধনা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।